মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ ৩ জনের বিরুদ্ধে আগামীকাল রায় ঘোষণা হতে যাচ্ছে এবং তাদের সেই রায়কে ঘিরে ইতিমধ্যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। সেই কমপ্লিট শাটডাউনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর প্রধান উপদেষ্টা বাসভবন প্রাঙ্গণ যমুনায় এবং সেই যমুনা থেকে সরাসরি বলছি। আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে আজকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি সেটি লক্ষণীয়। সারা ঢাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ব্যাপক জোরদার করা হয়েছে এবং আমরা প্রধান উপদেষ্টা যে বাসভবনের যে প্রবেশ গেটটি রয়েছে সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং আপনারা জানেন যে আগামীকাল 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জন আসামির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন রাজধানীর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা চালাতে পারে বলে জনমনে আশঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে। এর রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নাশকতা প্রতিরোধে রাজধানীতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে অনলাইনে ডাকা শাটডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। 2 দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির প্রথম দিন কিন্তু আজ চলেছে, তবে এর কোনো প্রভাব পড়েনি ঢাকার বিভিন্ন প্রান্তে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা কেন্দ্র করে গত কয়েকদিন রাজধানী ঢাকা এবং আশেপাশে বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে অগ্নি সন্ত্রাসীরা। এছাড়াও ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে তারা। এদিকে গতকাল শনিবার দুপুরে সরকারি সফরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শেখ হাসিনা সহ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় আগামীকাল অবশ্যই ঘোষণা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ আগামীকাল ঘোষণা করা হয়েছিল এবং সেই ঘোষণা নির্ধারিত দিন সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলার রায় ঘোষণা করবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান